2025 সাল নিয়ে যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে বৈদিক জ্যোতিষশাস্ত্রে বলা আছে যে 2025 সাল 12টা রাশির জন্যই বা 12টা রাশির জন্যই অনেক ঘটনাবহুল বয়ে নিয়ে আসবে। তাদের জীবনকে উলটপালট করে আপনার দিতে পারে যে কোনো সময়। এর অনেক কারণ আছে। তা আমরা যদি প্রথমে তুলা রাশির জাতক ও জাতিকাগণের জীবন নিয়ে বিচার বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব এমনিতেই তুলা রাশির জাতক ও জাতিকাগণ অত্যন্ত বিনয়ী স্বভাবের হন, নম্র, ভদ্র এবং বুদ্ধিমান, এবং তারা অত্যন্ত বাস্তবমুখী হয়ে থাকে। এছাড়াও আপনার তুলা কিন্তু 3টি নক্ষত্রের উপরে সাধারণত আপনার ভর করে, এবং বিশেষ করে আপনার মকর সংক্রান্তি, আপনার গঙ্গা স্নানের পর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ 12টা রাশির জন্য। এবং এর সঙ্গে আপনার গঙ্গা স্নানের সঙ্গে পাপ পুণ্য জড়িত থাকে এবং আমার মনোবাসনা পুণ্যের সঙ্গে সংযুক্ত থাকে, এবং আমার দেহের সঙ্গে, আমার অস্তিত্বের সঙ্গে, দেবতাদের সঙ্গে একটা সংযুক্ত থাকে, এবং মিলনস্থল বহুদিন বাদে এটা সংগঠিত হচ্ছে, এবং এর অনেক কিন্তু পৌরাণিক ঘটনা দ্বারাই সংগঠিত। অতএব আমরা সেদিকে না গিয়ে তুলা রাশি জাতক ও জাতিকাগণ আপনার গঙ্গা সাগরে স্নান করার পরই তাদের জীবনের অসাধ্য সাধন আপনার পরিবর্তন সাধন করতে যাচ্ছে, এবং তাদের অনেক সুযোগ সুবিধা, পুরানো ব্যবসা, জাঁকজমকতা এবং পৌরাণিক আপনার হিসাব মতে দেখা যায় যে তুলা রাশির জাতকদের জীবনে যে আপনার অনেক একটা পরিবর্তন, সুযোগ সুবিধার ভোগ তারা যে করবে, আবার দেখা যাবে যে কখন তারা একটু বিপদের মুখে পড়বে এবং কোন কোন দিকে তারা সুখ শান্তি তারা ভোগ করবে, এবং শনির প্রভাবটা কতটুকু আছে এটা নিয়েই আজকে আমার এই জীবনে। এবং আপনার বিশেষ করে তুলা রাশি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব 30 বছর পর আপনার নিজের ঘরে অবস্থান করছে কিন্তু আপনার শনি, এবং এই কুম্ভ রাশিতে শনি গোচর তুলা রাশিতে জাতক জাতিকাগণের যে অনেক সুযোগ সুবিধা এবং অর্থনৈতিক একটা জোয়ার, উপঢৌকন, সোনায় মোড়ানো কপাল, এবং তাদের অনেক জাতক জাতিকাগণ বিশেষ করে 14 নং চিত্রা জাতক জাতিকাগণের রানিং বিজনেসম্যানদের যদি আরও ব্যবসার দুরন্ত পারফরমেন্স দেখাতে আর যে পারবে, এবং তাদের সেই ব্যবসার ধারাটা তাদের যদি তাদের যদি কোটিপতির দিকে ধাবিত করে, সেটা কিন্তু অস্বাভাবিক কিছু নয়। তাদের বিষয় সম্পত্তি যেমন বেড়ে যাবে, তাদের শিক্ষার বিদেশে গমন করার কারণে ভালো চাকরি বাকরি পাওয়ার সৌজন্য, এবং তাদের স্বদেশে তাদের কপাল খুলে গিয়ে তাদের স্বর্ণ কপালে পরিণত হয়ে যাওয়া, এটা কিন্তু সময় এবং সাপেক্ষের ব্যাপার। কারণ 14 নং চিত্রা নক্ষত্র বিশেষ করে আপনার মকর সংক্রান্তির পর, এই যে আপনার 13 তারিখের পরে তাদের ভাগ্যের 13ই জানুয়ারির পরেই কিন্তু তাদের ভাগ্যের মোড়টা কিন্তু একের পর এক তাদের কিন্তু খুলতে শুরু করবে, এবং দেখা যাবে মকর সংক্রান্তির পর তাদের কিন্তু ব্যবসার প্রতি মানসিকতা তাদের বেড়ে যাবে, কাজকর্মের প্রতি তাদের বেড়ে যাবে, এবং এর অনেক কারণ আছে। আগ্রহ তার বেড়ে যাবে, ব্যবসার অগ্রগতি বাড়বে, এবং কুদৃষ্টি সব কিন্তু তার নাশ কিন্তু ঘটবে। এর কারণ হলো আপনার শনিদেবকে কর্মদাতা আপনার বলা হয়, এবং এই আপনার 30 বছর পর আপনার নিজের ঘরে বড় ঠাকুর কিন্তু অবস্থান করছে, এবং বড় ঠাকুর কিন্তু শাস্তি প্রদান করে। আবার সেই ব্যক্তিদের যারা আপনার ধর্মকর্মের প্রতি যাদের আস্থা নেই, যারা আপনার অন্যায় অধার্মিক কাজের প্রতি লিপ্ত থাকে, তাদের কিন্তু বড় ঠাকুর পদে পদে আপনার কিন্তু তাদের ক্ষতি করার
করেন এবং তাদের দেখা যায় তাদের ঘর বাড়িতে অগ্নিদাহ, তাদের ব্যবসা বাণিজ্য ধূলিসাৎ, তাদের কর্মক্ষেত্রে তাদের তছনছ হয়ে যাওয়া এবং মিথ্যা অপবাদ তাদের মাথায় চেপে পড়া, এগুলোও কিন্তু সংগঠিত হয়। কিন্তু তুলারাশি জাতকদের জন্য এইগুলোর সম্মুখীনে পড়বে না, বরং তারা সৌভাগ্য এবং ঈশ্বরের পূর্ণ আশীর্বাদ নিয়েই তারা কিন্তু ধাবিত হবে এবং তারা সুখ সমৃদ্ধ এবং তারা ভিক্ষুকও রাজা হয়ে যেতে পারে। এমনই একটি গুরুত্বপূর্ণ সময় 2025 সালে প্রথম থেকেই কিন্তু পড়েছে এবং গঙ্গাসাগরে স্নান করার পরই এবং 30 বছর পর আপনার শনি তার স্বঘরে আপনার আপনার তুলা রাশিতে গোচরের সঙ্গে সঙ্গে জাতকের ভাগ্য, শিক্ষা, উন্নতি এবং গুরুত্বপূর্ণ অধ্যায় দিকে তার পরিবর্তন করবে এবং এই পরিবর্তনের ধারাটা আপনার বিশেষ করে কুষ্টি বিচারে উপরই কিন্তু আপনার নির্ধারণ করা হবে। এবং কুষ্টি বিচার যদি আমরা দেখি তাহলে মানে আপনার কুষ্টি বিচারে শনির অবস্থান আপনার কোন জায়গায় আছে সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এবং শনির আপনার এই গুরুত্বপূর্ণ যদি আপনার শনি গুরুত্বপূর্ণ অবস্থানে থাকে তাহলে আপনার কিন্তু উল্লেখযোগ্য একটা পরিবর্তনও কিন্তু আপনি পাবেন এবং এর প্রভাবটা আপনার জীবনকে ওলটপালট করে যাবে এবং আপনার চিন্তাই করতে পারবেন না যে তাদের যে মানে যেন ধন সম্পদ বিষয় সম্পত্তি তার ঘরের মধ্যে প্রবেশ করবে। এবং 2025 সালে আপনার বিশেষ করে শনি তার মূল কিন্তু ত্রিকোণ রাশি কুম্ভ রাশির মানে আপনার কুম্ভ রাশিতে কিন্তু অবস্থান করছে এবং ত্রিমুখী যে সমস্যার মধ্যে আপনি ছিলেন সেখান থেকেও আপনার পরিত্রাণ আপনি পেয়ে যাবেন এবং আপনার মনের মানুষকে আপনি কাছে পেয়ে যাবেন এবং আপনার যার কারণে 12টা রাশির উপরই এর শুভও যেমন পড়বে অশুভও আপনার পড়বে। অতএব শুভ ফলটা যেমন আপনি ভোগ করবেন, কিছু অশুভ ফলও কিন্তু আপনাকে ভোগের জন্য তৈরি থাকতে হবে। এর অনেক কারণ আছে, কারণ 2025 সালে ব্যবসায়িকদের যে একটা আপনার উল্লেখযোগ্য ভূমিকা সে কিন্তু আপনার দেখাতে আপনার পারবে এই জানুয়ারিতে। এবং জানুয়ারির প্রথম থেকেই আপনি কিন্তু আপনার চাকরি জীবনটা নিয়ে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব কর্মক্ষেত্রে আপনি কিন্তু মিশ্র ফল পেতে চলছেন। এই মাসের প্রথমার্ধেই কাজের চাপ কিন্তু আপনার কমে যাবে এবং আপনার যশ খ্যাতি কিন্তু একটু কমে যাবে এবং আপনার একটু হুইমজিক্যালি সিদ্ধান্ত বা প্রবণতা খিটখিট প্রবণতা আপনার বেড়ে যাবে এবং যার কারণে অফিস সংক্রান্ত ব্যাপারে আপনার কিন্তু একটু তীক্ষ্ণ দৃষ্টি আপনার রাখতে হবে। এবং এই বিশেষ করে জানুয়ারির দ্বিতীয়ার্ধে জানুয়ারির মধ্যমেই আপনার কাজের চাপ বৃদ্ধি পাবে এবং সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে। আপনি যদি ধৈর্য রাখতে পারেন, খিটখিট ভাব কমাতে পারেন তাহলে সমস্যা থেকে আপনি বের হতে পারবেন। তা না হলে কিন্তু আপনার মঙ্গলের একটা কৃপায় আপনি কিন্তু বের হতে পারবেন না। তবে মঙ্গল গ্রহের প্রভাবের কারণে আপনার কিন্তু এর প্রভাব ও পরিশ্রমের দ্বারা অনেক কিছু আপনি সমাধানও করতে কিন্তু পারবেন এবং কাজের সাফল্যতাও কিন্তু পাবেন। তবে তার আগে আমরা দেখি যে বড় ঠাকুর কোন জায়গায় তার অবস্থান করছে। আপনার কিন্তু রাশি কোষ্ঠী বিচার আপনি যদি করেন, কোষ্ঠী বিচারে আপনি দেখবেন আপনার চতুর্থ ঘরে এবং পঞ্চম ঘরে সে কিন্তু অবস্থান করছে এবং কোষ্ঠী বিচারে আপনি যদি দেখেন এই মাসে পঞ্চম ঘরে কুম্ভ রাশিতে সে কিন্তু আপনার যাত্রা আপনার করবে এবং আপনার একটা কথা মনে রাখবেন 30 বছর পর সে তার কুম্ভ রাশি নিজের বাড়িতে সে অবস্থান করছেন এবং মিথুন রাশিতে আপনার বিশেষ করে আপনার এই জানুয়ারিতে তুলা রাশিতে বিচরণ করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু এর
ফলাফলটা কিন্তু আপনি পাবেন, তেমনি কিন্তু অনেক মানে কয়েকটা রাশিও পাবে, যেমন তুলা রাশি পাবে, মেষ রাশি পাবে, বৃষ রাশি পাবে, মানে মিথুন রাশিও আপনার পাবে। এবং সূর্য আপনার কিন্তু আপনার এই তারিখে 14 তারিখ পর্যন্ত সে কিন্তু তৃতীয় ধনু রাশিতে অবস্থান করে চতুর্থ ঘরে মকর রাশিতে কিন্তু সে প্রবেশ করে আপনার সাহস উদ্দীপনা আপনাকে কিন্তু বাড়িয়ে দেবে। তবে মঙ্গল কিন্তু আপনার নিচু ঘরে কিন্তু অবস্থান করছে, কিন্তু আপনাকে পারিবারিক ঝগড়া কলহ বিবাদ কিন্তু বাড়াবে, কিন্তু সেনাবাহিনীর মতো কাজকর্ম পরিচালনার ক্ষেত্রে আপনাকে কিন্তু অসুবিধা ঘটাবে না। কারণ আপনার দ্বিতীয় ঘরে সপ্তমের অধিপতি মঙ্গল আপনার বক্রী অবস্থায় নিচু ঘরে 21 তারিখে অবস্থান করবে। অতএব এর আগে আপনার এই যে মানে আপনার 13, 14, 15 তারিখ থেকে এবং আপনার গঙ্গা স্নানের পরে আপনার মকর সংক্রান্তির পরে এই যে জাতকের গতিটা কিন্তু ব্যবসায়িক গতি, শিক্ষার গতি, আদান প্রদানের গতি এবং তার সাহসিকতার গতি আপনার কিন্তু তা বেড়ে যাবে। এবং 25 সালের প্রথম থেকে আপনার ভাগ্যের যে 2025 সালে 12টা রাশির জীবনেই ওলটপালট করে দেবে, তা শুভ এবং অশুভ, যেমন আপনি শুভ ফলও পাবেন, মিশ্র ফলও পাবেন। সে কারণে আপনার যদি মানে বিশেষ করে তুলা রাশির জাতকের মধ্যে এই প্রবণতা কিন্তু আপনার কম থাকবে, বা তুলা রাশির জাতকদের জীবনের কিন্তু একটা পরিবর্তন সাধিত এনে দেবে। এবং এর অনেক কারণ আছে। তুলা রাশির জাতক ও জাতিকাগণের যে কুম্ভ রাশিতে শনি গোচরের সঙ্গে সঙ্গে জাতকের অনেক সুবিধা এনে দেবে এবং তার লস ব্যবসা জাগ্রত করে দেবে। কেন কোটিপতি হবে? তুলা রাশি যে কোটিপতি হওয়ার যে একটা বিরাট সুযোগ রয়ে গেছে বা সৃষ্টি হয়ে গেছে, কেন হলো সেটা নেই। কারণ আপনি 30 বছর পর কুম্ভ রাশিতে শনি সে বিচরণ আপনার নিজের ঘরে করছে এবং আপনার তুলার ঘরে সে কিন্তু গোচর করছে, এবং গোচরের সঙ্গে সঙ্গে আপনার অচল জিনিসকে সে চল করে দেবে। আপনার যে জমিটা আপনার একটা নিম্ন জমি ছিল, কিন্তু আপনার ভাগ্যের চক্রে সেখান থেকে একটা বড় রাস্তা হয়ে যাওয়ার কারণে আপনার ভাগ্যের গতি মোড় ঘুরে গেল এবং ওই নিম্ন জলাশয় এখন সেখানে আপনার দেখা গেল আপনার 20 টাকার মানে ভ্যালু হয়ে গেছে। এই যে আপনার ভাগ্যের একটা পরিবর্তন, সেখানেই আমি বলেছি যে তাদের ভাগ্যের মোড়টা একটা খারাপ ভাগ্যকে চরম একটা পরিবর্তন করে সৌভাগ্যের দিকে ধাবিত করে তাকে কোটিপতির দিকে ধাবিত করবে। রানিং বিজনেস আরও রানিংভাবে চলবে। তার কোচিং সেন্টার, লয়ার সেক্টর, ডাক্তার সেক্টর, ব্যবসায়িক সেক্টর, আদান প্রদান সেক্টর, এগুলোকে সে একটা অবস্থানে পরিবর্তন করে দেবে। তবে কর্মক্ষেত্রে কিন্তু আপনাকে একটু বিঘ্নতা সৃষ্টি করবে এবং আপনার অগ্রগতি কর্মজীবন নিয়ে আমার একটু চিন্তাভাবনা, কিন্তু আর্থিক জীবন নিয়ে আমার চিন্তাভাবনা নেই। এখানে কিন্তু আপনার অগ্রগতি, চাকরি জীবনে একটু বিঘ্নতা আপনাকে ঘটাবে, কিন্তু ব্যবসায়িক জীবনে আপনার ঝড় বসিয়ে দেবে। এবং এই অতএব আপনার এর সঙ্গে শুক্র কিন্তু আবার আছেন এবং এই মাসেই আপনার অষ্টম ঘরের অধিপতি শুক্র কিন্তু আপনার মানে এই মাঠে 28 তারিখ সে কিন্তু মাসের মানে 28 তারিখ পর্যন্ত সে পঞ্চম ঘরে কুম্ভ রাশিতে বিচরণ করবে। একবার ভেবে দেখুন। এবং ষষ্ঠ ঘরে এবং উঁচু মীন রাশিতে সে কিন্তু আপনি প্রবেশ করবে। তাহলে শুক্র সে কুম্ভ ঘরে যেমন বিচরণটা করবে, তেমনি তার উঁচু ঘর মীন ঘরে অবস্থান করবে। আমি কেন বললাম সে কোটিপতি হওয়ার তার যে জোরালো, তার যদি মানে আপনার জোরালো অবস্থান থাকে, আপনার ব্যবসা একাধিক কয়েকটা ব্যবসা আছে, আপনি ধরে নেন আপনার ব্যবসা রানিংতা বেড়ে যাবে। এক আপনার স্বর্ণের ব্যবসা, অন্য আনার ব্যবসা, কাপড় চোপড়ের ব্যবসা, লয়ার সেক্টরের, তারা কিন্তু একের পর এক ভালো ভালো কিছু আপনার কাজকর্ম পাওয়ার কারণে তাদের কোটিপতি হওয়াটা শুধু সময় সাপেক্ষের ব্যাপার। এই জন্যই আমার প্রশ্ন হচ্ছে যে তুলা রাশি কিন্তু আপনার কোটিপতি মানে আপনার কোটিপতি হওয়ার
একটা সুযোগ কিন্তু তাদের রয়ে গেছে, তাদের কর্মর উপরেই সেটা নির্ভর করবে, তাদের রানিং ব্যবসার উপরে নির্ভর করবে এবং তার ব্যবসার উপরে সেটা নির্ভর করবে। তেমনি তার আপনার বৃহস্পতি তার কি অবস্থা আছে, বৃহস্পতি তার আছে তৃতীয় ঘরে ও ষষ্ঠ ঘরের অধিপতি বৃহস্পতি কিন্তু আপনার বক্রী অবস্থায় কিন্তু সে আছে এবং এই মাসে অষ্টম ঘরেই কিন্তু বৃষ রাশিতে যাত্রা সে কিন্তু অব্যাহত রাখবে এবং শনি আপনার 30 বছর পর কুম্ভ রাশিতে সে কিন্তু তার নিজের ঘরে অবস্থান করছে। একবার ভেবে দেখুন, যার কারণে আপনার বর্তমানে কিন্তু শনির প্রভাবটা নেই। কেন শনির প্রভাবটা, শনি নিয়ে আপনার চিন্তা ভাবনা নেই সেটা নিয়ে একটু আলোচনা করি। মানে আপনার যদি আমরা আলোচনা করি যে আলোচনাটা হচ্ছে যে তুলা রাশির জাতকের জন্য শনি 7.5 প্রথম পর্ব, এই যে শনি 7.5 পর্যন্ত আপনার জন্য এক বর্তমানে চিন্তা নেই। কেন? 22শে অক্টোবর 2038 সাল 2038 সাল থেকে 26শে জানুয়ারি 2041 সাল পর্যন্ত চলবে। তাহলে কি আপনার চিন্তার বিষয় বর্তমানে আছে? এই দ্বিতীয় পর্ব চলবে 27শে জানুয়ারি 2041 থেকে 28শে অক্টোবর 2044 পর্যন্ত সে কিন্তু আপনার অবস্থান করবে। অতএব বাকিটুকু আর বললাম না। তাই নতুন বছরে শনি 7.5 নিয়ে মানে তুলা রাশির জাতকদের চিন্তার কোনো কারণ নাই, কারণ বড় ঠাকুর আপনাকে দেবে, দুহাত তুলেই দেবে, ঘর ভরেই দেবে এবং আপনাকে ব্যবসা বাণিজ্য আর্থিক অবস্থা আপনাকে কিন্তু নেবে। পারিবারিক জীবন একটু মাঝে মাঝে অশান্তি করে তুলবে, কারণ মঙ্গল নিচু ঘর অবস্থায় থাকার কারণে আপনার সে কিন্তু আপনাকে একটু ঘরে স্বামী স্ত্রী ভাই বোনদের সঙ্গে একটু মতবিরোধটা সৃষ্টি করবে এবং স্বাস্থ্য নিয়ে আপনাকে কিন্তু অবশ্যই চিন্তা ভাবনার মধ্যে আপনাকে থাকতে হবে। বিশেষ করে এই জানুয়ারি মাস এবং জানুয়ারি মাসে আপনার চিন্তা ভাবনা ধৈর্য সহনশীলতা আপনাকে রাখতে হবে এবং আপনার পড়াশোনা গতি আপনার ভালো আছে, আরও মনোযোগ দিন, আপনাকে আরও ভালো রেজাল্ট করতে হবে। আপনি চেষ্টা করুন আপনি 60 থেকে 80 থেকে 90% আপনি যেতে পারেন কিনা সেই চেষ্টা করুন। অতএব ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ সবাইকে।